নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশ কাছে দূরে সকল আমার প্রিয় বন্ধুদের আমি দেখাতে চলে এসেছি। বাবির এই গাছটা ভীষণ প্রিয়, বেগমবুলিয়া নাকি কি বলেন, নাকি আমি ঠিক নামটা বলতে পারলাম না, আপনারা বলবেন। এটা কাগজ ফুল গাছ। তারপরে গুটি গুটি পায়ে ওই গাছটা কী গাছ আমি ভুল একটা নাম বলে ফেলেছি। আপনারা যারা জানেন তারা কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন। রান্নাঘরে চলে এলাম, ভাতের জলটা বসিয়ে দিলাম। তারপরে চা চাপাতে গেছি। হঠাৎ করেই যখন চাটা পুরো হয়ে যাওয়ার পর আমি দুধ দিয়ে তারপরে তো ফোটাই, আপনারা কেমন করেন চা আমি জানি না। তো দুধটা যেই দিলাম দুধটা কেটে গেল, চাটা নষ্ট হয়ে গেল। চাটাকে ফেলে দিয়ে আবার তারপরে আবার জিও মার্ট থেকে দুধের অর্ডার করা হলো, কারণ আমার বেলাতে দুধ দিতে আসে। আপনারা দেখেছেন কত বেলায় পাঁচিলের উপরে দুধ দিয়ে চলে যায়। তো এখান থেকে দুধ কিনে নিলাম। 4 প্যাকেট নিয়েছি, 1 প্যাকেট অলরেডি কাটা হয়ে গেছে, 3 প্যাকেট আপনাদের দেখিয়ে দিলাম। কি সুযোগই হয়েছে না বন্ধুরা, ঘরে খেতে বসেও খাওয়ার সময় কিছু অর্ডার করলে চলে আসছে। এবার বাদবাকি দুধগুলো আমি ফ্রিজেতে ভরে দেব, ফ্রিজেতে রেখে দেব। 3 প্যাকেট দুধ আবার যদি ওই ভদ্রলোক যার কাছ থেকে প্রত্যেক দিন নিই সে যদি দিতে আসে তো আবারও হয়ে যাবে 1 প্যাকেট। তো চলুন, এখন স্টক অনেক দুধের। তো এইবার গুটি গুটি পায়ে আমি এখন কোথায় যাচ্ছি সেটাই এখন দেখতে থাকুন। এই যে বাবুদের খেতে দেওয়া হয়নি, সব দিক বজায় রাখতে হয় তো আমাদেরই, কি বল। যেই না বলা দুধগুলো ফ্রিজেতে ভরে দিয়ে যেই না ঘরে গেছি ওদের খেতে দিয়ে আমার মৎস্যমারীদের, ব্যাস আমার দুধ চলে এলো। আপনাদের বললাম না ঠিক দিয়ে যাবেন উনি, কিন্তু সকালবেলায় একটু চা দুধ না খেলে একটু ভালো লাগে না, জানেন তো। তাই জন্যই কী করলাম, তো যাই হোক দুধগুলো অর্ডার করেছিলাম একেবারে 4 প্যাকেট, কারণ ওই দুধগুলো অনেক দিন থাকবে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফ্রিজেতে। আর ভেজে নিলাম মোড়মোড়ে করে পেঁয়াজ, আলু, আর এই দেখুন কী সুন্দর ভেজে ফেললাম বলুন তো। নিজেদের দেখাই সকালবেলায় বাচ্চুবাবুকে কী করে দিয়েছিলাম। এই সকালবেলাতে প্রথমেই বাচ্চুবাবুকে করে দিয়েছিলাম ফুল তুলতে যাওয়ার আগে ডিম ভাজা, আর একটু অল্প করে ওকে উচ্ছে ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম। আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো এই উচ্ছে আলুটুকু ওর জন্য ভেজে দিয়েছিলাম, আর বাবির জন্য আলাদা করে উচ্ছে ভাজবো। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আজ বানাবো কাটাপোনা চারাপোনা মাছ দিয়ে ফুলকপি আর পটল দিয়ে আলু দিয়ে একটু ঝোল। তো চলুন 3 পিস মাছ আগে ভেজে নিই, তারপরে আর 1 পিস আছে বাচ্চাবাবুর আর আমার চারাপোনা। তো চারাপোনা মাছের তরকারি করি। আর আমি ফ্রিজেতে অনেক মিষ্টি আছে, ভাইফোঁটার দিন অনেক মিষ্টি আনা হয়েছে, আপনারা দেখেছেন। ইচ্ছা হলো যে একটুখানি বার করে খাই, তাই একটু খেয়ে নিলাম। মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, বেশ মরমরে করে আজকে 2 পিস চাকাকে ভেজে নিয়েছি। এই দেখুন একেবারে একটুখানি কড়া করে ভেজে নিয়েছি। ছেলেটা মেয়েটা একটু কড়া করেই খেতে পছন্দ করে মাছ, জানেন তো। আর ওই যে দেখতেই পাচ্ছেন বাটিতে আলাদা করে একটু উচ্ছে ভেজে রেখে দিয়েছি বাবিটার জন্য, ও শুধু উচ্ছে খেতে চায়। তারপরে পটল আর ফুলকপিগুলোকে ওই তেলেতেই দিয়ে দিয়েছি। এবং দেখুন প্রায় ভাজা হয়ে এসছে পটল আর ফুলকপি। 3 পিস দিয়েছি, ছেলেটা পটল খেতে পছন্দ করে না, ওকে ফুলকপি 2 পিস দেবো। আর ওরই মধ্যে দিয়ে দিলাম একটু, কী বলেন তো, আজকে রসুন বাটা নেই, আজকে রসুন ছেঁচা দিয়ে তরকারিটা করব। এটা খেতেও ভীষণই ভালো লাগে রসুন ছেঁচা দিয়ে। আর শীতকাল, যত খুশি রসুন খান, পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন, পেঁয়াজে গ্যাস হয়, কিন্তু রসুন অনেক উপকারে লাগে। একটা কোয়া রসুন তো অনেকেই খালি পেটে খান, কী বলুন বন্ধুরা, তাই না? আবার রসুন আর্থারাইটিস অনেক কিছু দেখবেন। আমার শাশুড়ি মা যখন আমার বাবি হয়েছিল, আঁতুড়ে ছিলাম, প্রত্যেক দিন ঘিয়েতে রসুন দিয়ে ভেজে 1 মুঠো করে নুন দিয়ে আমায় দিতেন, আর গরম গরম ভাত দিতেন। আপনাদের কারুর শাশুড়ি মা বা নিজের মা এই রেসিপিটা কি করে খাওয়াতেন? যদি খাওয়াতেন বা খাইয়েছেন বা খেয়েছেন, আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। এখানে আমার হয়ে গেল আলু দিয়ে, ফুলকপি দিয়ে, পটল দিয়ে, কাটাপোনা চারাপোনা মাছ দিয়ে ঝোল। তো আজকে লাঞ্চের এইটাই
মেনু। এই সকালবেলা দুটো ফেনা ফেনা ভাত খেয়ে চলে গিয়েছিল, আর খেতে এলো পুরো তখন ৩টে ৩৯। আর ওই শীতের অবেলায় ওকে যদি এখন আবার ভাত দিই মেয়েটার শরীরটা খারাপ হয়ে যাবে, এমনি মেয়েটার শরীরটা ভালো নয়, জন্মদিনে ২-৩টে দিন রাত জেগে খুবই অসুস্থ। একটু তাই এই ব্রেকফাস্টটা, মানে ব্রেকফাস্ট বলছি, এই নাস্তাটা আমি বানিয়ে দিচ্ছি। কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে বলবেন বন্ধুরা। তারপরেই বাচ্চাবাবু অফিস থেকে চলে এলো। সকলেই খুব কাশছি, হাঁচি, জানেন তো? ঠান্ডা লাগলেও এটা হয়, আবার অনেক সময় পেট গরম হলেও এই খাওয়া দাওয়া কয়েকদিন ধরে মাছ, মাংস, ডিম খুব চলছে তো, এটা ওটা খাওয়া দাওয়া, পেট গরমে তো অনেক সময় কাশি, সর্দি হয় এগুলো। তাই একটু ভিজিয়ে দিয়েছিলাম মৌরি জল। তো চলুন নিজে একটু খাই, আর বাচ্চুবাবুকে, অফিস থেকে এসছে, এখনও তো ডিনার হতে দেরি আছে, ছেলেটা মেয়েটা বেরিয়েছে অফিস থেকে এসে। তোর আসার পর তবে ডিনার করব, ততক্ষণে ওকে একটুখানি শরবত দিয়ে দিই। এই শরবতটা আপনারা শীতকালে বেশি করেই শরবত খেতে হয়, যেহেতু পেট গরমও হয়, গরম জিনিস আমরা সদা সর্বদা গায়ে দিয়ে থাকি তো বন্ধুরা। দিনে কয়েকদিন ধরে রাত পর্যন্ত জাগা হচ্ছিল বলে ইঁদুরের উৎপাতটা কম ছিল, আবারও শুরু হয়ে গেছে অত্যাচার, জানেন বন্ধুরা। তাই জামা কাপড় যেখানে যা ছিল সব গোছগাছ করে এখানে তুলে রেখে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এদিকে এসিও ঘরে রেখে দিয়েছি সব। আবার কাল রাত্রির থেকে আবার সেই রকমই একইভাবে অত্যাচার শুরু হয়েছে, জানেন। এদের উৎপাতের জ্বালায় ইঁদুরের, আর এই অত্যাচারের জ্বালায় সব কেটে কুটে একাকার করে দিচ্ছে, জানলা ফাল্লা সব। মনে হচ্ছে বাড়ি ছেড়ে এবার চলে যেতে হবে, জানেন। আর এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। কত মানুষ এদের এই অত্যাচার সহ্য করবে বলুন তো? মানুষের সঙ্গে পারা যায়, এদের সঙ্গে কি পারা যায়? এই দেখুন কী অবস্থা, সব জিনিসপত্র ঘরের বার করে উলঠাল করে। তো চলুন খাওয়া দাওয়া শেষ করে এইবার গ্যাস ফ্যাসগুলো মুছে নেব, কারণ কালকে স্যাটারডে। তাই কালকের কাজটা আজ যদি একটু এগিয়ে রেখে দিই অনেক উপকার হয়। কিন্তু গ্যাসটা এখন মুছতে হবে অন্য কারণে, বাচ্চুবাবুর দাঁতে ভীষণই যন্ত্রণা করছে, ওকে একটু নুন দিয়ে গরম জল দেবো। তো তাহলে ও একটু কুলকুচো করতে পারবে, তাহলে অনেকটা উপশম হবে, কারণ এখন অফিস আছে। এখন ২ দিন ৩ দিন কামাই হবে, এখন ২ দিন কামাই করেছি, জন্মদিন উপলক্ষে ছুটি পাবে না। তো পরের কাজ করা সবই তো বোঝেন আপনারা। তাই জন্য কী বলুন তো বন্ধুরা, এখন ওকে একটু কষ্ট সহ্য করতে হবে, এইভাবেই ফটকি টটকি দিয়ে দাঁতগুলোকে একটু এইভাবেই থাকতে হবে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন অল টাইম। এই কামনা নিয়ে আজকের মতো শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে